হ্যালো, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন কাজ নিয়ে। আর এটা একটা ক্রিয়েটিভিটিও বলতে পারো। এই চিরুনিটা যে দেখতে পাচ্ছ, এটা একটা কাঠের চিরুনি। আর এটা ছিল আমার একটা অর্ডারের কাজ। এই চিরুনিটা যার, সে আমাকে এই চিরুনিটা দিয়ে বলল যে এটা আমি যেন রাখতে পারি সারা জীবন, এরকম কিছু একটা ব্যবস্থা করে দিতে। অর্ডারটা যার ছিল, তার কাছে এটা ভীষণ একটা প্রিয়। তো আমি জিজ্ঞেস করলাম যে কীরকম কী ডিজাইন চাই, কোনো যদি আবদার থাকে তার। তো সে আমাকে বলেছিল যাতে সে সারা জীবন রেখে দিতে পারে। তো আমি যেন কি যেমন করে একটা সুন্দর করে একটা ডিজাইন নিজের মনের মতন করে করে দিতে পারি। তো চলো, আমার এটা এরকম একটা কাজ তো আমার জীবনে একটা প্রথম। এরকম নতুন একটা কাজ করতে আমার সবসময় ভীষণ ভালো লাগে। প্রথমেই আমি চিরুনিটাকে ফেভিকলের মাধ্যমে জোড়া লাগিয়েছিলাম। আর ফেভিকলের মাধ্যমে ভীষণ ভালো কিন্তু জোড়া লাগে। আর তারপর আমি ক্লে দুটোকে একসাথে মেখে নিয়েছিলাম। আর আমি নিজের মতন করেই একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি কোনো রকম টুলস ছাড়াই ক্লের কাজটা করেছিলাম এখানটায়। আমার সেরকম কোনো অসুবিধে হয়নি। আমি তোমরা যদি তোমাদের কাছে টুলস না থেকে থাকে, তাহলে তোমরা যে কোনো তুলির পেছনটা বা সরু তুলি, বা তোমাদের কাছে যদি কোনো চাকু থাকে, কেচি থাকে, পেনের রিফিল, অনেক কিছু তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর ক্লের কাজ করার সময় সবসময় হাতের মধ্যে একটু পাউডার দিয়ে নেবে, তাহলে কাজ করতে ভীষণ সুবিধা হবে। আর কাজগুলো যখন করবে তখন নিচে একটা বোর্ড রেখে তার উপরে প্লাস্টিক যেন পাতা থাকে, নইলে অনেক সময় কি হয়, অনেক সময় না, সবসময় এরকম হতে পারে, ক্লে যখন শুকিয়ে যায় তখন কিন্তু তুলতে ভীষণ কষ্ট হয়। তাই জন্য বোর্ডের ওপর তোমরা সবসময় কিন্তু একটা প্লাস্টিক জড়িয়ে নেবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি তুলি 0 নাম্বার তুলি দিয়ে আমি কাজ করছি, যেহেতু আমি এখানটায় কোনো রকম টুলস ছাড়াই আমি কাজটা করেছিলাম। তো আমার কাজটা প্রায় হয়েই এসেছে। আমি লাস্টের দিকে আমি একটা ময়ূরের একটা কিছু করার চেষ্টা করেছিলাম। সেই জন্য আমি চিরুনির পেছনটায় ময়ূরের পালক দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাস, চলো, আমার ক্লের কাজ মোটামুটি কমপ্লিট। এবার শুকিয়ে আসার পর তারপর আমি এবার কালার করে নেব। প্রথমেই আমি চিরুনিটাকে পুরোটা ব্রাউন কালার করে নিলাম। যেহেতু কাঠের চিরুনি ছিল, তাই কাঠের এফেক্টটাও রাখার চেষ্টাই করেছিলাম। বেসিক কালার আমার করা একদম শেষ। ব্রাউন কালার দিয়ে আমি পুরো বেসিক কালারটা করে নিয়েছি। আর তারপরে যে ময়ূরের পালকগুলো আমি করেছি, সেইগুলোর ওপর ময়ূরের পালকের যে রঙটা হয়, সেই রঙটা আমি করেছিলাম। কোনো কালার আমি মিক্স করিনি, কারণ এখানটায় কোনো কালারই দুটো কালার মিক্স করার প্রয়োজন পড়েনি। পুরো কালারটা শেষ হয়ে আসার পর আমি প্রত্যেকটা জায়গাকে একটু ব্ল্যাক দিয়ে হাইলাইট করে দিচ্ছিলাম। তোমরা চাইলে এটাকে গোল্ডেন কালার দিয়েও হাইলাইট করতে পারো। তো চলো, চিরুনিটা তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই হলো ফাইনাল লুক। এই চিরুনিটা যার, তাকে দেখানোর পর তার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।